হঠাৎ করে মোবাইল থেকে কল যাচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, হঠাৎ থেকে মোবাইলকে কারো কাছে কল যাচ্ছে না, এই সমস্যা হয় মূলত ২টি কারণে। একটি হচ্ছে মোবাইলের সেটিংস উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে, আর দ্বিতীয়টি হচ্ছে কোনো সার্ভিস চালু করে রাখার জন্য। দেখুন, আপনি যদি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল আপনার সেটিংসে কিছু উল্টাপাল্টা যদি হয়ে যায়, দেখা যায় হঠাৎ করে কল কিন্তু কারো কাছে যায় না। আবার আপনি টিপতে যেকোনো একটি সার্ভিস চালু করে ফেলেছেন, এই সার্ভিস চালু করার কারণে কিন্তু অনেক সময় ফোন থেকে কল যায় না। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের এই ২টি সিস্টেমে দেখাবো, যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ফোন থেকে কল যাচ্ছে না এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। আর কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো সেজন্য আমি প্রথমে দেখাবো আপনার ফোনের সেটিংস উল্টাপাল্টা হয়ে গেলে সেগুলো কিভাবে ঠিক করার মাধ্যমে কল না যাওয়ার সমস্যার সমাধান করবেন। সেজন্য আপনার ফোনের সেটিংস সর্বপ্রথম ওপেন করে নেওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক, ইন্টারনেট এই সেটিংসটা ওপেন করবেন। তারপরে উপরে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড সিম, এখানে উপরে দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনটি ওপেন করলে এখানে আপনার ২টি সিম থাকলে ২টি শো করবে, আর একটি থাকলে একটি শো করবে। এখন এখান থেকে যে সিমের সমস্যা হচ্ছে সেই সিমটি এখান থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর প্রথমে যে অপশনটি এনেবল বাটন যেটা অন করা আছে, এটা অন করা আছে কিনা অবশ্যই দেখে নেবেন। এটা অন অবশ্যই আপনাকে করে রাখতে হবে। তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে প্রিফারেন্স নেটওয়ার্ক টাইপ নামের একটি অপশন দেখতে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে প্রিফারেন্স নেটওয়ার্ক টাইপ এই অপশনটি ওপেন করবেন। করলে এখান থেকে আপনার দেখতে পাবেন নিচের দিকে উপরের দিকে আছে 4G বা 5G আপনার ফোনে থাকতে পারে, আর নিচের দিকে 2G 3G আছে। কোনোরকমভাবে এখান থেকে 2G বা 3G যদি হয়ে থাকে আপনার, তাহলে কিন্তু দেখবেন যে আপনার ফোনের হঠাৎ করে কল যাবে না। সেক্ষেত্রে অবশ্যই 4G বা 5G সিলেক্ট করে রাখবেন। আর সবার নিচে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ভোল্টি, এই ভোল্টি এই অপশানটি এখান থেকে আপনারা এই এনেবল বাটনটি এখান থেকে আপনারা অবশ্যই অন করে রাখবেন। তারপরে যে কাজটি করবেন, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনার ফোনের যে এয়ারপ্লেন মোড আছে সেই এয়ারপ্লেন মোডটি চালু করবেন। করার পর আবারও এখান থেকে এয়ারপ্লেন মোডটি অফ করে দিবেন। তাহলে আশা করি কল যাবে। আর এ করেও যদি কল না যায় আর আপনার ফোনে যদি কোনো সার্ভিস চালু করা থাকে, এটা অফ করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে ফোনের ডায়াল প্যাড ওপেন করানোর পর এখান থেকে আপনারা টাইপ করবেন #002#। আমি আবার বলে দিচ্ছি, এখান থেকে #002#, এটা লিখে আপনারা টাইপ করবেন। টাইপ করার পরে যে সিমের আপনার সমস্যা হচ্ছে সেই সিম দিয়ে এখান থেকে আপনারা ডায়াল করবেন। এখান থেকে যখন এই যে কোড লিখে এখান থেকে ডায়াল করবেন, একটু আপনি অপেক্ষা যদি করেন তাহলে এখানে আপনারা এরকম একটি পপআপ দেখতে পাবেন। এখানে দেখা আছে আপনার ফোনে যদি কোনো সার্ভিস চালু হয়ে থাকে, কিন্তু এই ডায়ালের এই কোড ডায়ালের মাধ্যমে কিন্তু সেই সার্ভিসগুলো কিন্তু অফ হয়ে যাবে এবং আপনার ফোন থেকে হঠাৎ করে কল যাচ্ছে না, এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে সবসময় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন।